নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শুভ সকাল জানাই তোমাদের সকলকে। তো কেমন দিন কাটছে তোমরা জানিও। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আজকে মহালয়া, তোমাদেরকে অগ্রিম জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে দুপুরে মেনুতে একদম কম তেলে গাজর দিয়ে ফ্রাইড রাইস, এবং কাল যেহেতু মেয়ে চিলি চিকেন খায়নি সেজন্য আজকে আবার ওর জন্য চিলি চিকেন এবং আমার জন্য চিলি চিকেন বানানো হলো। মেয়েকে আজকে স্নান করিয়েছি, কালকে গা মুছিয়েছিলাম, আজকে একটু কাশছে, ওই জন্য ভাবলাম আজকে সকালবেলায় ভেবেছিলাম যে চান করাবো মাথায় তেল মাখিয়ে। তো ওর জন্য আজকে স্পেশাল মেনু করে দিয়েছি, কারণ পরীক্ষা শেষ। মেয়ে কালকে এই চকলেট আইসক্রিমটা এনেছিল চকোবার, যেটা সকাল 11টার মধ্যে খাওয়া হয়ে গেছে। এবার চটপট করে খেয়ে নাও, একটা চামচ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? চটপট করে ফ্রাইড রাইসটা খেয়ে নাও, ওকে? মামা বাকি কাজগুলো সেরে নেক চটপট করে, ঠিক আছে? টেস্টি হয়েছে চিলি চিকেন। ওটা কেমন হয়েছে খেতে? ভালো? তাই? বেশি করে রাইসটা হাত দিয়ে তুলে দেখি কেমন খেতে পারো। ও আবার চামচ ছাড়া খেতেই পারে না ভাতটা। চলো চামচটা দিই। থালাটা সামনে দিকে টানো। ভালো হয়েছে খেতে? কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে খেতে? দেখি মুখটা হাঁ করে দেখাও তো, কেমন ভালো হয়েছে বুঝতে পারবো। ভেরি গুড, ভেরি গুড। তারপরে দেখো চলে এসেছি আমি কিন্তু এখানে নখ কাটতে। এই নখটা ভেঙে গেছে, ঠিক আছে, কালকেই। তো ভাবলাম যে একটু নখটা তাহলে কেটেই নিই, এই নখটা তাহলে একটু ভালো করে সেভ করে নিই, দুটো সেম সাইজ করে নিই। আর আমার হাতের নখটাও কিন্তু অনেকটাই বড় হচ্ছে, যেটা দেখাচ্ছি তোমার সাথে শেয়ার করছি। তো এখানে নখগুলো পায়ের নখগুলো কেটে নেবো, তারপরে হাতের নখটা কাটবো। হাতের নখটা বেশ বড় হয়ে গেছে, মানে শুধুমাত্র বুড়ো আঙুলের নখটাই বড় হয়েছে, বাকি আঙুলে দেখো নখই নেই, ঠিক আছে? সব হয় দাঁতে করে কেটে দিয়েছি, নাহলে বাসন ধুতে ধুয়ে মানে নরম হয়ে নষ্ট হয়ে গেছে। এটাও বেশ নরম হয়ে গেছে, দেখতেই পারছো কত লড়ছে। জাস্ট দেখাই তোমাদেরকে, হালকা লড়ি কত লড়ছে। ঠিক আছে, চলো কেটে নিই ঝটপট করে। বেশ অনেকটাই ছোট করে ফেলেছি, দেখতেই পারছো। তো এইটা ঠিক আছে, এই সাইজটা আমার নখের জন্য, এই বুড়ো আঙুলটার জন্য অনেক দরকারি, কারণ বেশি বড় হয়ে গেলে আমার কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিলো। তো রসুন ছুলতে গিয়ে মনে হচ্ছিলো এই যে যদি নখটা উপরে যায় তখন মুশকিল হয়ে যাবে। আর নখটা তখন শক্ত নয়, নখটা তখন পাতলা হয়ে গেছে। তো আলতাও পরে নিয়েছি, আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি। আর নোকে নেল পলিশও পরে নিয়েছি। তো নখ কেটে নোকে নেল পলিশও পরে নিয়েছি। চলো পুজোটা চটপট করে নেবো, স্নান তো হয়েই গেছে, তো পুজোটা চটপট করে নেবো। এই পুজোতে আমার হাজব্যান্ড কালকে যখন নিয়ে এসছে সমস্ত কিছু, ওই যে টোকলাগুলো তখন দেখাচ্ছিলাম, তখন এই জিনিসটা নিয়ে এসেছিলো। এটা আমার ঠিক আমি প্রথম বুঝতে পারছিলাম না, তারপরে ভালো করে মানে ওগুলো পরে কীভাবে জ্বালাতে হয় সেটা দেখলাম। তো এখানে দেখো সাইড দিয়ে অল্প জ্বালিয়ে দিয়েছি, কিন্তু গোটা ঘর একদম ধোঁয়ায় ভরে গেছে, ঠিক আছে? চলো এই ধূপের তো এটা লাগবে না, তো এটা পরিষ্কার করে ঝেড়ে দিয়ে রেখে দিলাম। তো ওটাই আজকে ধরানো হলো, ওটাই ধরানো থাক। আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো খেয়ে নিই, তারপর ফিরে আসি তোমাদের কাছে।
বিকেলবেলায় তোমার সবাইকে জানাই শুভ বিকেলবেলা, ঠিক আছে। তো গুড ইভিনিং জানাই তোমাদের সবাইকে। তো এখানে দেখছো মেয়ের জন্য বেদানা আমি ছাড়িয়ে নিলাম, তো মেয়েকে বেদানা খাওয়াবো, মেয়ে বেদানা খাবে। কালকেও বাবার সাথে বাজার গেছিলো, তো বাজার থেকে বলেছে আমি পামিগ্রেনেট খাবো, পামিগ্রেনেট কিনতেই হবে আমার জন্য। তো পামিগ্রেনেট নিয়ে এসছে, তো সেই পামিগ্রেনেট কিন্তু ছাড়িয়ে আমি দিয়ে এসেছি ওকে। তো পামিগ্রেনেট বসে বসে খাক, তার সাথে ওখানে ড্রয়িং করছে, বিভিন্ন রকম আর্ট ড্রয়িং করে যাচ্ছে আর কি। যাই হোক ও চামচ দিয়ে খাচ্ছে, আর এই বাটিটা পুরোটা শেষ করতে পারলো না, ঠিক আছে, ও শেষ করতে পারলো না। তার আগেই কিন্তু আমি টিউশনে নিয়ে চলে গেছি, কারণ বেশি সন্ধে হয়ে গেলে আবার খাওয়া যায় না, তার জন্য ভাবছি এই বাটির যেটা ফলটা সেটা রেখে দেবো, কালকে আবার আমি খেয়ে নেবো। তো যাই হোক ওকে খাইয়ে দিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়বো, মেয়েকে দিয়ে আসবো টিউশন। ঘর জুড়ে মেলা, এগুলো সব একটু আগে সব ওয়াশিং মেশিনে কাচলাম, মানে শুকাতোই না। আর এখন বাজছে মোটামুটি 5:30। তো বাইরের ওয়েদার দেখে মনে হবে যে ভীষণভাবে অন্ধকার হয়ে গেছে, কিন্তু না। আর ওই ঘরটা বলি ওই ঘরটা নিয়ে একটা কথা বলি। ওই যে জ্বালালাম বাটির মতো যে কাপের মতো যে ইয়েটা ধুনোটা, ওটাতে ঘরটা পুরো অন্ধকার করে দিয়েছে, মানে এত ধুঁয়ো হয়ে গেছে। আমাকে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে না, এত প্রদীপ, মানে এত ধুঁয়ো হয়ে গেছে। ওই এই যে এটা তখন পুড়ে শেষ হয়ে গেছে, একটু আগে এসে দেখে গেলাম, তখনও ভেতরটা দেখলাম জ্বলছিল, তবে এখন কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। ঘর মোটামুটি বাগানোই আছে। চলো মেয়ে বেদানাটা খাক, আমারও গ্যাসটা সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। দুটো বাসন আছে, বাসনগুলো শুধু অল্প স্বল্প ধুয়ে নিই। দুটো কড়াই আছে, চলো তো ঝটপট করে ধুয়ে নিই। চলো মেয়েকে নিয়ে চললাম টিউশনে পৌঁছাতে। তো দেখতেই পারছো যাচ্ছি আমি টিউশনে, ওকে নিয়ে রাস্তার মধ্যে ভিড় ছিল, তার জন্য ও একা যেতে পারছিল না। তো বারবার বলছিল মামাকে ধরো, ঠিক আছে, তো ধরেই নিয়ে যাচ্ছিলাম। তো চলো আর একটু গেলেই হচ্ছে ওর টিউশন। মেয়েকে নিয়ে আসলাম একটু আগে টিউশন থেকে, বসে ওর সাথে গল্প করতে আমি এই জিনিসটা আঁকলাম। দেখাও তো কি আঁকলাম, দেখাই তো, দাও সামনে গো, এটা আঁকলাম বসে ওর সাথে গল্প করতে করতে। রাতে হবে রুটি, তো আটা মেখে রাখা আছে। কাল সকালে এই ঘুম থেকে উঠলেই মহালয়া, সবাইকে অগ্রিম জানাই মহালয়া। আর এখানে করবো ভেন্ডি ভাজা। আমার এই ব্লগটা যখন দেখছো তোমরা, তার আগেই হয়তো তোমরা মহালয়া দেখে ফেলেছো, তো তারা ওই জন্য জানিয়ে দিলাম যে অগ্রিম মহালয়ার শুভেচ্ছা জানিয়ে দিলাম। মহালয়ার দিনটা তোমাদের খুব 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 ভালো কাটুক, এবং তোমরা খুব ভালো করে এনজয় করো। মহালয়ার দিন স্পেশালি অমাবস্যা থাকে, তো অমাবস্যার উপোস তো থাকবেই আমার, তার সাথে সাথে দিনটাও খুব শুভ, আর দিনটা খুবই মানে আনন্দকর সবার জন্য, গোটা পৃথিবীর বাঙালিদের কাছে এটা ইমোশন, সত্যি এটা ইমোশন। শুধু চারিদিকে ঢাকের শব্দ বাজছে, জানি এটা অমাবস্যা ঢাকের শব্দ বাজছে, কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে যেন সেই পুজো আসছে, সেই ফিলিংসটা আসছে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন রান্না করতে যাবো না, রুটি করতে যাবো। এখন বাজছে খাটি 9টা। রাতের খাবার কিন্তু হয়ে গেছে। সেই যে কালকে পায়েসটা করেছিলাম, ওই পায়েসটা কিন্তু অল্প ছিল, তো একটু হালকা দুধ দিয়ে আমি পাতলা করলাম। তো মেয়েকে বাটার দিয়ে ভেজে দিয়েছি রুটিটা, তো ওইটা দিয়ে ও খাচ্ছে। আর আমরা কিন্তু ভেন্ডি ভাজা দিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, আর তার সাথে পায়েসটা তো আছেই। আমার এই ভিডিও আজকের জন্য এতটুকুই থাক, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে কালকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, তখন যেন খুব 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 ভালো দেখো। অল টাইম স্মাইল করতে বলো না, অল টাইম স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। স্মাইল করতে একদম ভুলো না। টাটা।